আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন ইনশাআল্লাহ। তো সবাই একটু তরল ঘাতলে মেনে নেন যে বিএনপি আওয়ামী লীগ একই কন্ডিশনের একটা দল। তারা একই বিপর্যয় সামনে বাংলাদেশের জন্য করতে পারে এবং তারা নিজেরা বিপর্যিত হতে পারে আওয়ামী লীগের মতো। তর্কের খাতিরে মেনে নেন, নাও হতে পারে, হয়তো আমার দৃষ্টিকোণ ভুল হতে পারে। অধিকাংশ মানুষ এটা মনে করতে পারে, এটা অযৌক্তিক না। তারেক রহমান, তারেক জিয়া সাহেব, উনি তার অতীত জানে, বর্তমানও জানে, এবং বিএনপির অবস্থা তারা এখন দেখতেছে, সে দেখতেছে বাইরে থেকে যে বিএনপিকে সে কন্ট্রোল করতে পারতেছে না। জনগণ ভবিষ্যতে খেপে যদি আওয়ামী লীগের মতো তারা দেয়, তারা তো আওয়ামী লীগের মতো তো মাজার শক্ত দল না, এটা আমরা সবাই জানি। আওয়ামী লীগের যদি হয় মাজার জোর 100, বিএনপিতে ধরেন 20, এর বেশি না, বা 30, এর বেশি তো অবশ্যই না, 30ও কম, 30-এর চেয়েও কম। তাহলে যদি তারেক জিয়া যদি এরকম সিকিউরিটি না, সে যদি বিপদে পড়ে, যে শেখ হাসিনার মতো যদি পালানোর সুযোগ না থাকে, তাকে সে কি বাংলাদেশে বিএনপি প্রতিনিধিত্ব করতে আসবে? অবশ্যই আসবে না। সে নিশ্চয়তা নিয়েই কিন্তু বাংলাদেশে আসবে, কারণ তারা বাংলাদেশের মানুষ এখন বিশ্বাস করে না। দেখেন এখনও থেকে আসে না, তার বিএনপি দল গোছানোর সময়, নির্বাচন করার সময়, রাজনীতি করার সময় এখনই তার ক্ষমতা আসলে তো রাজনীতি হয় না, রাজনীতি হয় ক্ষমতার বাইরে থেকেও রাজনীতি হয়। রাজনীতির চর্চা যেটা এটা করতে পারতেছে, করে না। তার বিলাসী জীবনযাপনটা তো সেটা তো আমাদেরই দেওয়া। হ্যাঁ, এটাই আমাদের দেওয়া। এখন এই তারেক জিয়ার জন্য আসলে বাংলাদেশটা কতটা বিপজ্জনক হাসিনার দৃষ্টিকোণ থেকে, একই পরিণতি বরণ করতে হয়ে পারবে না, এই টেনশনে তো সে আসতে চাইতেছে না মনে হয়। ওকে, আল্লাহ হাফিজ।